মা বোনকল ঘরের মধ্যে আসেন, মা বোনকলা ঘরের মধ্যে তাকিয়ে কবরস্থানে যাওয়ার তো মহিলাদের জন্য হুকুম নাই, মসজিদে যাওয়ার জন্য হুকুম নাই। আগে এক সময় আসলো মহিলা সকল মসজিদে গিয়া নমাজরে পড়িতা, পরবর্তীতে যেহেতু নিষিদ্ধ করা হয়ে গেল, না করা হয়ে গেল, মহিলা সকল নিজ নিজ ঘরের মধ্যে মহিলা সকলে নমাজ পড়া। তাই মা বোন সকলে 3 বার কুল আল্লাহ শরীফ পড়িয়া সওয়াব বেজক আল্লাহ আমার সামা মোর সওয়াব নবীজির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও, মার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও, বাবার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। এর জন্য বিশেষ করিয়া সওয়াব আপনি কইলে পৌঁছিব। আপনি যদি জমিন কোনো বালা কাম করিয়া থইয়া যান বাবা, খবরবাসী হওয়ার পরে সওয়াবর হাদিয়া যতদিন কায়েম থাকবো ততদিন পাইবা। কোনো তাবরানিক আহসানুল মাওয়াইজ কিতাবের মধ্যে আনছেন, কোনো মানুষে যদি একটা ফলের গাছ যদি লাগায়, গাছটা লাগাইবার সময় যদি নিয়ত করে আল্লাহ ফল ধরার পরে মানুষে যখন ফল খাইবা একটা সওয়াবের অংশ আমি খবর থাকি আমি বাট পাইতাম, আমি বরজখার জিন্দেগির থাকি আমি বাট পাইতাম। ও নিয়ত করিয়া লাগাইয়া যদি বন্দা মারা যায়, যতদিন ফলের গাছ জিন্দা থাকবো ততদিন মানুষে ফল তো খাইবা, ফলের তামাম সওয়াব, যতদিন গাছ জিন্দা থাকবো ততদিন পর্যন্ত বন্দা কবর থাকিয়া সওয়াবের অংশ পাইবা। হোক সুবহানাল্লাহ। এর লাগি ফলমূল কিছু মানুষে খাইলে বাধা দিতা না। আচ্ছা, বাড়ির এরিয়ার ভিতরে আশা করছেন এগু লাগাইছেন, এগু খাকুয়া, বাড়ির আশপাশ আম গাছ আছে, বিভিন্ন ফলের গাছ আছে, মানুষে হইলে দিতা ও নিয়ত করে যদি দেন আল্লাহ এরারে দিয়ার এরা খাকুয়া সব কিন্তু আমার মার রুহে আরওয়ার মধ্যে বাবর রুহে আরওয়ার মধ্যে বেলা সব সব দিয়া বসিব। শরহ সুদূর কিতাব আনছেন, শরহ সুদূর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, কোনো মানুষে যদি আর একজন মানুষেরও যদি ফল খাওয়ায়, মেহমানদারি করে ফল খাওয়ায় যদি আল্লাহ আমার মারে বাবারে আপনি বেহেস্তি ফলমূল গুলা খাওয়াইও, এর লাগিতে কোনো মানুষে যদি ওলা ফলমূল খাওয়াইয়া নিয়ত যদি করিয়া থাকে আল্লাহ তার মা বাবার কবরের মধ্যে ওলা বেহেস্তি ফলমূল খাওয়াইবা। একটা ঘটনা আছে নিশ্চয় শুনতে পারেন, বহুত পুরানা ঘটনা। আল্লাহর এক বন্দা খাবে দেখলাম, মায়ে কইতরা বাবারে আমি বড় জানে হর তরমুজ খাইদাম, তরমুজ লইতা পয়সা নাই। আলিম সাহেবরে গিয়ে জিজ্ঞাসা করছেন, আলিম সাহেবে কইছেন যা বাজারও যাও, তরমুজের বাকলতা আনারসর বাকলতা নিয়ে গরুর সামনে দিলাও। তাই না নিয়া তরমুজের বাকলতা থুবাইয়া নিয়া গরুর সামনে দিছেন, ও নিয়তে গরুয়ে কিন্তু তরমুজের বাকল খাইছি, সদকা হিসাবে মায়ে কবর তাকি খাবে সপন যুগে দেখাইলা বাবারে বড় আশুদ্ধা মিটাইয়া আমি তরমুজ খাইলাম। সুবহানাল্লাহ। দেখছেন নি ওনো খাওয়ানি হইল গরুরে, মায় কিন্তু কইতে আমি তরমুজ খাইলাম। দিল সদকায়ে জারিয়া, এটা হইল সদকায়ে জারিয়া। আল্লাহর বান্দাগণ এর জন্য মসজিদে কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি করব? সুপারিশ করব, কোরআনে সুপারিশ করব, তারপরে কাবা করে সুপারিশ করবার আমরা নবী তৈ লাগি আসল আল্লাহর রাসূল রে তো এইভাবে সুপারিশ করবা। রাসূলুল্লাহ সজিদার হালতে পড়িয়া কান্দিবা, আল্লাহ জানাইবা ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়াশফা তুশফা। ও মুহাম্মদ আপনি জমিন থেকে মাথাটা উঠাইলা কুয়া, আর আপনি যা সুপারিশ করবা আমি আল্লাহ আপনার সুপারিশ রে গ্রহণ করব। এখন নবী কারে সুপারিশ করবা বাবা? মুসলমান পরিচয় পাইলে তো সুপারিশ করতা। মুসলমান যদি মরি না তো সুপারিশ করবা কই যায়? জি না, মুসলমান ইয়া মরা কিলা পূর্ণ মুসলমান ইয়া নবীর সুন্নত পালন করিয়া। মহিলাগুলার 3টা সুন্নত কবরের মধ্যে ফরিস্তা গলে দেখবা, পুরুষের 3টা সুন্নত দেখবা। শুনতে পারেন নিশ্চয় মহিলাগুলার 2 দাগা, না খাওয়ার 1টা দাগা, 3টা সুন্নত। পুরুষের হইল গিয়া দাড়ি 1 সুন্নত, মুছ আর 1 সুন্নত, মাথার চুল আর 1টা সুন্নত। 3টা সুন্নত দাইম আছে নি সুন্দর করে সুন্নত লইয়া আসরের ময়দান যদি উঠন নবীর উম্মত বলিয়া বাবা পরিচয় পাইবা, আমার নবী সুপারিশ করবা। এটা সুন্নত যদি থাকে না নবীর সামনে গিয়া কিবা মুখ দেখাইতাম। এর লাগে ডিজাইনওয়ালা চুলটা দয়া করে যুব সমাজ কাটবা না। আপনি জেলা মরা যাইবা ওলা হাসরের ময়দানে উঠিবা, খেওর যদি লম্বা নখ থাকে লম্বা নখ লইয়া উঠিবা। খেও মরতে সময় যদি কোনো মানুষের বগলর লম্বা রুম লইয়া যদি মারা যায় ওলা উঠিবা। মাঝে মাঝে দেখা যায় না এক বুড়ো ভাই আইতি চা বগলে শিকা গেঞ্জি ব্যবহার করে সিডনি বাড়ি বিবাহের আয়োজন হয়েছে, দেখবা ডেক লাড়িতরা সিডনি বানাইতরা এর বগলর রুম অত লম্বা, দেখতে অসুন্দর লাগে। 40 দিনের ভিতরে এগুলা খাটো হইতো, 40 দিনের ভিতরে খাটো হইতো। এটা বড়, এটার দ্বারা তার নাপাকি হালতে থাকলা হকুমা আবু হানিফার কৌল লোকে সিঁড়িয়া হলানি, সিঁড়া সম্ভব হয় না কুরদিয়া আবু ইমাম শাফি সাহেব কইতা কাটিতে আনাইলে আপনি ওলা হাসরের ময়দানে উঠিবা। হঠাৎ যদি মারা যায়
হাসরের ময়দান আল্লাহ আর 3 গুণ মানুষের ফ্যাসিলিটি দিবা হাসরের ময়দানে দেখো আলিম এবং হাফিজ এবং ছোট্ট শিশু সন্তান 3 গুণের আল্লাহ ফ্যাসিলিটি দিয়া দিবা 1 নম্বর হইলা মুহাক্কিক আলিম যে রইবা বাবা আলিম হলরে কইবা আল্লাহ জান্নাতের মধ্যে যাও তখন আলিমে গুরুত থাকি বাসি বাসি যার প্রতি তার লাগি বেশি মায়া যে আলিম রে বেশি মায়া করছন গুরুর মধ্যে প্রতিবেশী পাইরা যে কোনো মানুষক অন্তর দিয়ে যে মানুষে বেশি মায়া করছে আলিমে ওলা বাসি বাসি 70 জন লইয়া জান্নাতের মধ্যে যাইবা হোক সুবহানাল্লাহ হাফিজ চাবই লাগিয়া 10 জন হাফিজ রে কইবা তুমি জান্নাতে যাও তোমারে আমি ফ্যাসিলিটি দিলাম 10 জন লইয়া জান্নাতের মধ্যে যাও হাফিজে তার মা এবং বাবা ভাই বিরাদর আত্মীয় স্বজন থাকে এইভাবে 10 জন লইয়া কোন সময় জাগির বাড়ি বেটা বেটির লইয়া জান্নাতের মধ্যে যাইব এর জন্য বাবা একজন কোরআনে হাফিজ যদি জীবনে বানাইতা পারেন হাফিজ হলে 10 জন লইয়া জান্নাতের মধ্যে যাইব 3 নম্বরে থাকছে ছোট্ট শিশু সন্তান মায়ের কোলে কোনো সন্তান না বালিক অবস্থায় অনেক সময় মারা যায় মরণ না অনেক সময় ছোট শিশু সন্তান নাবালিক অবস্থায় মারা যায় ছোট্ট শিশু সন্তান কোন সন্তান 2 দিন রইয়া মারা গেছেন কিবা তো 2 মাস কিবা তো 2 বছর নাবালিক অবস্থায় ছোট্ট শিশু সন্তান মারা গেছেন মায়ের কোলে মায়ে কান্দিলা বাবা কান্দিলা কান্দিতে সময় খেয়াল করবা মা যদি খান্দনের পানি যদি বুক বাসাইয়া ছাড়ন পানি যদি চকুর পানি মাটির মধ্যে পড়ে যায় এই মা কিন্তু সন্তান দেওয়ার স্বপন যুগে দেখতা নাই খান্দিতা খাফড় দিয়া চকুর পানি মুছুক অন্তর দিয়া কান্দুক সন্তানের জন্য দোয়া করক বাবা এসনা একটা নাম রাখিয়া সন্তান রাখিকা দেখুয়া এই সন্তান বাবা কিয়ামতের দিন ময়দানে মাহশর দেখতে পাইবা এই সন্তান কিলা পাইবা হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট শিশু সন্তান যারা মারা যায় এরা ইব্রাহিমের দায়িত্বে আল্লাহ রাখন কোরআন শিক্ষা দেওয়ার জন্য হযরত ইব্রাহিমের ছোট ছোট বাচ্চাদের কোরআন শরীফ শিক্ষা দিয়া দাও এর লাগে কোরআন দেখো কতটুকু গুরুত্বপূর্ণ কিতাব যে কোরআন জমিনে আমরা বাচ্চাদের গুরুত্ব দিয়ে অনেক পড়াই না আল্লাহ ছোট শিশু মারা যাওয়ার পরে ইব্রাহিম দে কোরআন শরীফ শিক্ষা দেওয়াইতরা ছোট শিশু হাসরের ময়দান ছাড়িয়া দিবা যে ছোট শিশু গিয়া হাসরের ময়দানে গিয়ে তার মা বাবারে তালাশ করব তালাশ করতে করতে ওই সময় আল্লাহর দরবারে আরজ করবাই আল্লাহ জমিনে তো মা বাবা আসলা কিন্তু পুরা পরিচয় ভাইয়ার নাম দেখলাম মনে হয় পরিচয় ভাইয়ার নাম আল্লাহ ওই সময় ফেরেশতাগুলোরে কইবা তারার মা বাবারে মিলে দেও কোন সন্তানটি আল্লাহ পরীক্ষা করবা নকলি ডুপ্লিকেট মা বাবা বানাই দিয়া কইবা যাও তোমার মা বাবা দিলাম ওই সময় সন্তানিকা নাক দিয়া গ্রাম লইয়া কইবা আল্লাহ যে 2 দিন বা 2 মাস যে 3 মাস মার কুলের মধ্যে ছিলাম রে আল্লাহ এই মার গ্রাম যেটা কুল আসলো এটা এখনো পর্যন্ত আমি পাইলাম না এরা কিন্তু আমরার মা বাবা নাই ওই সময় আল্লাহ বুঝিয়া কইবারে বন্ধ হল ও শিশু সন্তান হল রে তোমরার অরিজিনাল মা বাবা আমি এখন দিয়ার অরিজিনাল মা বাবা দিবা মা বাবায় জড়াইয়া ধরবা সন্তান জানিয়া সন্তানে মার এইভাবে জড়াইয়া ধরবা হাসরের ময়দানে খুশি হইয়া কান্দিবা সেই খান্দন বাবা দুঃখের খান্দন নাই সেই খান্দন কিন্তু সুখের খান্দন এমন ভাবে মা এবং সন্তানে বাবা কান্দিবা হাসরের ময়দানে যে যখন একজনে আরেকজনের সঙ্গে দেখা হয়ে যাইব গিয়া মা এক কুলের মধ্যে শিশুর লইয়া কইবা বাবা রে জমিন বেশি দিন তুমি আমার কুলে ছিলাই না আমার কুল খালি করিয়া বিদায় হইলাই সন্তান কইব গো মা জমিন তোমার আদর যত্ন তেমন পাইলাম না জমিন দেখি বিদায় গেলাম চলো গো মা আল্লাহ আমরার সুখের সুন্দর এখন জান্নাত দান করছে আমরা ছোট ছোট বাচ্চারা সুখের শান্তির জীবন দান করছে আল্লাহ অত সুন্দর এখন জান্নাত চলো আমরা জান্নাতের সঙ্গে আমরার সঙ্গে চলো আল্লাহ কইবা ও ছোট ছোট শিশু সন্তান হল মা বাবা দেখিলাইছো মা বাবা রাখিয়া যাও হিসাব নিকাশ আছে ও সময় সন্তান হলে কইবা আল্লাহ আমরা জান্নাত যাইতাম আমরার মা বাবা দুজখ যাইতানি যত সময় মা বাবা দিছ না সঙ্গে তত সময় আমরা জান্নাতের মধ্যে আমরা যাইতাম না সুবহানাল্লাহ এর লাগি যাদের একজন ছেলে সন্তান বা মেয়ে সন্তান মারা গেছে নবীজি ফরমান তুমি সবর করো আল্লাহর কাছে দোয়া করো যাতে আল্লাহ নাজাতের বাইস বানাইতো তোমার সন্তানের জন্য এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায় সাহাবায়ে কেরাম হলে শুনছেন ইয়া রাসূলুল্লাহ যার একটা সন্তান মারা গেছে সে জান্নাতে হইবনি বলে হ্যাঁ দুইজন যার সন্তান মারা গেছে সে জান্নাতে হইবনি বলে হ্যাঁ বলে তিনজন মারা গেছেন বলে হ্যাঁ বলে যে দুইজন তিনজন সন্তান যাদের মারা গেছে প্রত্যেকটা এইভাবে তারা ওসিলা হইয়া তারা সুপারিশ করে লইয়া
মা বাবার হাতের মধ্যে দরিয়া টানি টানি লইয়া জন্নত যাইবা সুবহানাল্লাহ এর লাগি খেওরর কুলত তাকিয়া অনেকর সন্তান ছোট ছেলে সন্তান মেয়ে সন্তান মারা গেছে মারা যাওয়ার পরে দুঃখ প্রকাশ করন খান্দন গান ঠিক আছে ধৈর্য ধারণ করতা হাসরের ময়দানও যাতে আল্লাহ নিছকে জমিনটা কি ধৈর্য ধারণ করিলাম সবর করলাম কিন্তু হাসরের ময়দানও আল্লাহ আমরা আওলাদ রে আমরা তাকে আলাদা রাখিও না আল্লাহ আপনার কাছে এর আওলাদটারে মিলাইয়া দিও হয়ে দোয়া করতা আল্লাহর কাছে দোয়া করতা এর লাগে বড় ভাগ্যবতী খেউইলা আসন কোন সন্তান যদি খেউর মরি যান এরা ভাগ্যবতী ভাগ্যবালা আছে এত মরি যান কইতে এখন টিপা মারি মারলি তাই জি যদি ওই না টিপা মারি মারলি তা তো সিটো সিঁড়ি সন্তান বলে জি না আল্লাহ হেফাজত করো আরেক গুড়া সন্তান হাসরের ময়দানে আটিবা এরার কোন লকবিক থাকতো না হাসরের ময়দানে বাবা আটিবা এরা খারা সন্তান হল যাদের মার পরিচয় নাই তাদের বাবারও পরিচয় নাই ইরা অনেক সন্তান হল বাবা জমিনের মধ্যে মানছে ডাক্তারের পরামর্শ নিয়ে সন্তান নষ্ট করডা ডাস্টবিনের মধ্যে ফালাইত্রা বিভিন্ন মানে জঙ্গলের মধ্যে ফালাইত্রা গাড়িত্রা ইটা সন্তান হল হাসরের ময়দান মাও নাই বাবাও নাই তেমন পরিচয় নাই হাঁটিবা কইবা আল্লাহ ইনসান জাত শ্রেষ্ঠ জাত বলিয়া ঘোষণা দিলাই আল্লাহ খার গড়া আপনার দান খসলায় জমিনে বড় অপমানিত ছিলাম এরা কিন্তু বাবা সুপারিশকারী নাই এরা ওই সময় আল্লাহর কাছে বিচার চাইবা আল্লাহ তখন মারে পয়লা ডাক দিয়া নিয়ে আসরের ময়দানে হাজির করবা বলে ও মার গড় তুমি আসলাই তখন সে বিচার দিব আল্লাহ জমিনে বড় অপমানিত বড় লজ্জিত আসলাম ওই সময় বাবাও হাজির হইবা যেন গার্জেন থাকবা যেন মা থাকবা দুইজন হাজির হইবা সন্তানের লানতর কারণে কত মা বাবা জাহান্নামী হইবা আল্লাহর বান্দাগান খেয়রে আল্লাহ ছেলে সন্তান দিয়া পরীক্ষা করন খেয়রে আবার মেয়ে সন্তান দিয়া পরীক্ষা করন খেয়রে খালি মেয়ে দিয়া আল্লাহ পরীক্ষা করন খেয়রে ছেলে দিয়ে পরীক্ষা করন ইতা বাবা আল্লাহর কত পরীক্ষা আছে সামান্য যদি ধৈর্য ধারণ করেন আমি তোরা ইব্রাহিম সম্পর্কে দুই একটা ঘটনা কইতাম পারবা না আর একদিন কইতাম জি বাদে কইবা তোরা হয়ে নিদ্রা কিটে এক ঘন্টা জি এর লাগে কষ্ট যায় আর বেড়ে দিতাম না কারণ বেশ কষ্ট দিয়া ওয়াজে খামাইতো না মানে এর লাগিয়া ঠান্ডার রাত হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী যে ইব্রাহিম নবী তো আমরা নাম শুনছি দেখছি না তো কেউ না হোক গ্রামে এখন ইব্রাহিম আলী আসলেননি জি ইব্রাহিম আলী আসর অনেক গ্রামও আসর আমরা দারুকিরা তো রমজান মাস এক প্রশ্ন তাইছে মোহাম্মদের বাড়ি কোথায় ছাত্র কি উঠিয়া বলছে খালভার খালভারও তোলা মোহাম্মদ নামে একজন আসলা তো প্রশ্নটা হলো হয়েছে অনেক কোনাকুনি মোহাম্মদের বাড়ি কোথায় হে হাসাও খালভার কইছে বাদে উস্তাদে আমার কইতে এগুলো কিতা মার দিতাম নি আমি বললাম কিতা মার দিতায় আর কিতা দিতায় না কইছে তো বলা খালবার বেলা কইছে তো এমন করতে খালবার মোহাম্মদ আলী সাহ এখানে বুঝছে না যে নবী মোহাম্মদুর রসুল্লাহ এবার বাঙ্গাইয়া কইলে তো বুঝিব না নি বাঙ্গাইয়া কইলে তো বিশেষ করিয়া বুঝি লাগব গিয়া হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মর আগে তান তো দুশ্মন শেষ নি টাইম দুশ্মন আসলাম নমরুদ জানোই তো যা আল্লাহ কিন্তু 11টা ইয়ার্স নমরুদে তো হে বাদশাহ সবটা কি বড় সে খোদাই দাবি করছে এর নাম হইল নমরুদ আল্লাহর খাস নাফরমান অত বড় নাফরমান নমরুদের নাম মানছে মুখ লইতো চায় এর লাগি ও নমরুদে একদিন খাবে দেখছে স্বপ্নে দেখছে আকাশে অত সুন্দর একটা তেরা তারকা দেখিয়া হইল রে ব্যাপারটা কিতা কোনো বালাই না কিতা পরের দিন সারা গণক আনিয়ে বাড়ির জমা করছে কয়েকজন গণক ঠাকুর হল আনিয়া কইল খৌসানে গতকালকে আমি খাবে দেখলাম আকাশে একটা জলমল করার তারা এরা গনিয়া উঠিয়া কইলা বাদশাহ আপনার রাজত্বর ভিতরে আপনার এরিয়া আপনার যতটুকু এরিয়া আছে এর ভিতরে এই বছরের ভিতরে একটা ছেলে জন্ম নিব এই ছেলেটা বড় আপনারে মানত না আপনার রাজত্ব ছিনে হইলে দেব আপনার বাদশাহী তখ্ত কিচ্ছু রইতো না খালি আপনার বিরোধিতা করো বলে আসানি বলে খিতা করা যায় বুদ্ধি করিয়া কইল দেশের সব পুরুষ লোক বাড়ি দাও বাদশাহ তার বাড়িতে নিল নমরুদে নিয়া কইল সব আমার বাড়ির রোগ সেও বাড়ি দিতে পারতে না স্ট্রাইক বন্ধ বলে কেন বলে সেও গিয়া বাড়িতে গিয়া সেওর স্ত্রীর সঙ্গে আর মিলামিশা না আর এই বছর কোনো সন্তান জন্ম হইতো না আমি ফাঁকাতি বাঁচি যাইব এটা নাফর মানে কাম করলো না এখন যায় সব পুরুষ লোক আনে বাড়িতে নিয়ে খাওয়ার বাউন্ডারির ভিতরে রাখছে আর বোর্ডিং ইনচার্জ বানাইছে আর তার সব সময় থান বাপ ইব্রাহিম আবার জন্ম হয়েছিল থান বাপ
আসলা বোর্ডিং ইনচার্জ, তার এক নাম কোন হাজর আর এক নাম হলো তারাহ। এখন খাবে যদি কেউ তারকা দেখুন, তারকা তেরা কোনো মহিলা যদি দেখুন বলা পুরুষে দেখুন, জানিয়া রাখবা খুব নেক এক সন্তানের মালিক হইবা। হকা সুবহানাল্লাহ। সেও যদি খাবে দেখুন চান সন্তানের মালিক হইবা। সেও যদি বিশেষ করিয়া খাবে দেখুন তার বাবা মারা গেছন, এই মরি গেছন, আসলে তো কবরবাসী, আবার বাপ মরি গেছন, কিবা তো মা মরি গেছন, জানিয়া রাখক তার মা এবং বাবার লাগি জিয়ারত করকুয়া। তার আমলটা মরি যার গিয়া দুর্বল হয়ে গেছে, তাই জিয়ারত করডা না। সেও যদি পীর মুর্শিদ রে খাবে যদি দেখুন সাপ মরি গেছেন গিয়া, পীর মুর্শিদ মরা মানে আপনার আমল মরি গেছে গিয়া, আমল আপনি দাইম করতাম। এটা হইল গিয়া খাব, যার কারণে খাবর তাবিরলা হইতা, খাবর তাবিরলা হইতা। যার কারণে কোনো মহিলা যদি খাবে যদি দেখিলেন কোনো সময় তুফানে গরর টুল্লি উড়ে নিচে গিয়া, গরর ছাল উড়ে নিচে গিয়া, মহিলা জলদি করিয়া নমাজ পড়কুয়া, নফল নমাজ পড়িয়া আল্লাহর কাছে পানা চাপকা সদকা খয়রাত করকুয়া। এটার তাবির হইল বেশিরভাগ মহিলাগুলোর স্বামী মারা যাইতে পারো। কোনো আওলাদে যদি দেখুন গাইল দাঁত পড়ি গেছে, নিশ্চয় তান বাবা কিংবা তোমা মারা যাইবা। যদি কোনো আওলাদ হলে বাঘ দেখুন গুরুত থাকি কোনো মানুষ একজন মারা যাইবা। ওরে আল্লাহর বন্দেগান গাইল দাঁতর স্বপনটা সত্য। আমার মা মারা যাবার পরে আমি দেখছি, আমি ওলা উষ্টা খাইয়া পড়ি আমার দাঁত ভাঙ্গি গেছে গিয়া, আমি নিজে দেখছি। আমার মা মরবার বাক্কা আগে ওলা দেখছি প্রায় 3 মাসের মাস আগে। এটা একারে রেজাল্ট একেবারে আর্জেন্ট হয়, ফলি যায়, এটা আমি পাইছি ফলিছি। এর লাগে খাবে কোনো জিনিস দেখলে যে স্যার কাছে জলদি হইন না জানি, অন্য মানুষের জলদি না হইয়া ফয়লা সদকা খয়রাত তুড়া করকুয়া, নফল নামাজ পড়কুয়া, আল্লাহর কাছে দোয়া করকুয়া। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্মের আগে নমরুদে যেই সময় সারারে বন্দী করিয়া রাখি দিল, কোনো পুরুষ বাড়ির মধ্যে আর যাওয়া নাই, কোনো পুরুষ বাড়ির যাওয়া নাই। আজর আসলা তান বাবা যে তারা বোর্ডিং ইনচার্জ আসলা, তাই বাইরে যাইতে পারতা, দেওয়ালর বাড়া বাউন্ডারি বাড়া, তাই সময় সুযোগে বাড়িতে গেছেন, একদিন বিবির সঙ্গে মিলামিশা করছেন। আর ইব্রাহিম নবীর মার নাম হলে আমিলা, তাই গর্ভধারণ করিস। আমিলা গর্ভধারণ করছেন, স্বামী তারা হে জানেন না, কোনদিন তাই শুনেন না। এর ভিতরে দিন পূর্ণ হইল, হযরত ইব্রাহিমের জন্ম হইল। ইব্রাহিমের মা খান্দন আল্লাহর দরবারে ফরিয়া কোনায়, আল্লাহ সন্তান দিলা, এমন এক সন্তান দিলা, ছেলে সন্তান দান করলাই রে আল্লাহ। এই মুহূর্তে খবর যদি নমরুদে ভাই আমার সন্তানটে নেজা দুনিয়া খাটি লাইব, এমন এক সময় বৎসর সন্তান জন্ম না হওয়ার লাগি আল্লাহ নমরুদে নিষিদ্ধ করছে। কোন সন্তানের খবর পাইলে সন্তান মারি লাইব আল্লাহ। আমার এই সন্তানটে কি করতাম আর কি নাম রাখতাম, কিতা বলিয়া ডাকতাম। আল্লাহ জানাইছেন মা আমিলার খানে আওয়াজ আইছে, ও গো আমিলা তোমার ছেলের তুমি নাম খান রাখিলাও ইব্রাহিম, আর ছেলের তুমি ঘর থাকি সরাইলাও। তখন ইব্রাহিমর মা কি করছেন নিয়া ইব্রাহিম রে পাহাড়ের এক গুহার মধ্যে গর্তর মধ্যে রাখিয়া আল্লাহর হাওলা করিয়াতেন নিজে তুই আইলাম। সময় সময় ঘর থাকি দৌড় দেন, যখন সন্তানে এখান থেকে সামান্য দুগ্ধ পান করায়, যে কোনো সন্তান জন্মের পরে দেখুন জানি 24টা ঘন্টার মধ্যে বাচ্চা যতবার কান্দে মায়ে কুলের মধ্যে নিয়ে দুগ্ধ পান করায় বলে, এখানে মায়ে বোঝেন সন্তানে কান্দের পেট কুদা লাগছে, এর কারণে কোনো সময় মায়ে বারবার নিয়ে খাবায়। বেশি খান দিলে বাচ্চার লাগে ঔষধ করেন বলে পেট বেদনা করে। মায়ের সন্তানের কদর বাবা বেশি বুঝতে পারে, এটা বাবা সব বুঝতে নাই। এর লাগে মায়ের কুলের মধ্যে সন্তান নিয়ে প্রায় 24 ঘন্টার মধ্যে 12-14 বার দুগ্ধ পান করায়। ইব্রাহিমর মায় কিন্তু ইব্রাহিম রে এতবার খাওয়াইতে পারলা না দুধ, কিন্তু আল্লাহ ইব্রাহিমর বুড়ি আঙ্গুলের মধ্যে খানি দিছ, ও আঙ্গুল তার সবসময় চুষিতা, এটার কারণে তার কুদাটা নিবারণ হয়ে যাইত। এর লাগে কোনো বাচ্চা যদি বুড়ি আঙ্গুল চুষে ঘুরে নিষেধ করবা না। আমরা কই না চুষের গালি নু হরু করে লিব, হয়ে বন্ধ করাই না, হ্যাঁ জি না, এগু বন্ধ করাই না জানি। এটা খাসিয়ত খুব বালা। ইব্রাহিম নবী ও আঙ্গুল চুষিতা, ও আঙ্গুল একটা তান কিতা করতা খুব বেশি চুষিতা, থান ফুরা ক্ষুদা নিবারণ। 6 মাসের বাচ্চা 1 বছর দেখা যায়। 6 মাস পরা পূর্ণ হওয়ার পরে স্বামী বাড়িতে আসছো, নিগরের বিবি কইলা মিলা গো স্বামী আপনারে একটা জিনিস দেখাইতাম, চলো আমার সঙ্গে। গুহার মধ্যে গেছেন, পাহাড়ের মধ্যে গুহার মধ্যে গিয়া কইলাও দেখারাইনি সন্তান, অত সুন্দর সন্তান 6 মাসের বাচ্চা, প্রায় দেখা যায় 1 বছর বয়স হয়ে গেছে গিয়া। আল্লাহ এটা আল্লাহর কুদরত বাড়াইছেন। বয়স কম হইলে নমরুদে হিসাবও পাইলে 1 বছরের ভিতর বলি সন্তানটা কার, বলি সন্তানটা হইল গে তোমার এবং আমার।
আমি আপনারে শুনাইছি না স্বামী, আর আপনি নমরুদরে বাদশারে শুনাইবাই না সন্তানটা বড় কষ্ট করিয়া ভালি। আর এই সন্তানের আমি নাম রাখছি ইব্রাহিম। ও সময় স্বামী শুনিয়া খুশি হইয়া নমরুদর খেদমত গিয়া হইছেন না। বয়স প্রায় পূর্ণ 2 বছর হওয়ার পরে নমরুদর কাছে খবর জানাইলা। নমরুদে কইলা, রে বা হাজর তোমার ছেলেরে লইয়া আমি পুরস্কার দিব। ইব্রাহিম গেছন গিয়া পুরস্কার প্রাপ্ত হইয়া ঘুরিয়া ঘরে আইলাম। পরে কিন্তু বাবার সঙ্গে যান। ইব্রাহিমের এই নমুনা দেখুন, মূর্তির পূজা দেখুন, বিভিন্ন পাথরের পূজা, মূর্তির পূজা, গান বাজনা, ডং তামাশা, রং সবকিছু দেখিয়া ইব্রাহিমে বারণ করলা। হইলা, রে বাবা শাহ, ইটা কিন্তু বালা নাই। আপনার দেখছি দেখিয়া মানুষে মাথা নোয়ায়, আপনার এই মূর্তিরে শ্রদ্ধা করো নিতা কিতা বলে আমদার খোদা বলে, আপনার খোদা হলে দেখি তো মাথুন না, কারণ কিতা বুঝলাম না। আসো না ফলমূল রেডি করে তোরা দেখাই আনি খাওয়া, হ্যাঁ আপনার খোদাইটা দেখি মাথুন না, ব্যবহার কিতা ইটার যেন আপনি শ্রদ্ধা দেওয়াইত্রা গুণাগার হইত্রাই, তুমি অপরাধ করডাই। ও বাদশা জানিয়া রাখতো, এটা কিন্তু ঠিক নাই। আমি ইব্রাহিমে কইয়ার এক স্রষ্টা সৃষ্টিকারী, স্রষ্টারে একমাত্র একজন মানতাই। আপনার মহলের ভিতরে দেখিয়ার কত খোদা হল বানাইয়া রাখছো। কেমন খোদা রে বাদশা? একটা খোদা দেখি মাতইন না, একটা খোদা দেখি ডাকইন না, একটা খোদায় খাইতে দেখি না, এমন খোদার তুমি তেন উপাসনা করডাই। আমরার খোদা যে নিরাকার খেও দেখি আর না, একদিন সেই খোদারে দেখমো। ও সময় নমরুদে কইল, রে ও তারা আজর তোর ছেলেটারে সরাই এনে গিটা বড় বাদ কাম করে কইল, গো আমার খাল বন্ধ কর না গিটা। হ্যাঁ, 15 বৎসর যেই সময় হয়ে গেল, তাই মখলুকর কাছে নবী বলে প্রকাশিত হয়ে গেল। 15 বৎসর হওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ইসলামের খেদমত করা আরম্ভ করলাম। কলিমার দাওয়াত দেন, এক আল্লাহ বলিয়া স্বীকার করো, কেউরে শ্রদ্ধা করিও না, কোনো মূর্তির পূজা করিও না, ফাতর দে শ্রদ্ধা করিও না, গাছের পূজা তুমি তান বিলকুল করিও না, এক আল্লাহরে তুমি সাজদা করো। এইভাবে ইব্রাহিম আদেশ করা আরম্ভ করলা। ধান গন্ডির ভিতরে প্রায় শত শত মানুষ যেই সময় গেলা, ওই সময় নমরুদ বাদশা কইল, রে সে হইল কি আমার নিশ্চয় দুশ্মন। বাবারে কয় উঠে, অবা তোর ছেলে সব কিচ্ছু করে, ইটা খেনে করে। ওই সময় আজরে কইলা, ইব্রাহিম রে তুমি আমার বাড়ির থেকে বাইরিয়া যাও গিয়া, সরিয়া যাও গিয়া, আমি নমরুদের কাছে মুখ দেখাইতাম বাড়িয়ার নাম। বাদশার কাছে মুখ দেখাইতে পারডা না, তুমি আমার বাড়ি ছাড়ো। দেখো কা বাবা, কোনো সন্তানকে দমক দিলে সন্তান দেখবা কোনো সময় লুকাই যায়, ডরাইয়া বাড়ি ছাড়িয়া যায় গিয়া। আওলাদে বাবারে কোনো সময় বাবা ডরাই যায়। মা এমন এক নিয়ামত আল্লাহ দান করছে, মা আবার ফিস দুয়ারে সন্তানকে কুলে লইলাই, লইনি না হলে হলে দরজা খুলিয়া সন্তান দেখা পাইয়া আবার সন্তানটি ঘুম পাড়াইলেন। কিন্তু বাবা এমন দমক দিস সন্তানটে বাড়ির থেকে সরাইলেন। ওরে মা এমন এক মা নিয়ামত আল্লাহ দান করছেন যে মা আবার সন্তানটে যত দুষ্করক মা সন্তানটে বালাই না। ওই সময় ইব্রাহিমর মা ইব্রাহিম রে তাড়াই না, খানদনের আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার ইব্রাহিম রে আল্লাহ আপনি হেফাজত করিও, সাহায্য করিও। আমি মা দোয়া করি, আর মার দোয়া আল্লাহ কবুল করছেন। ইব্রাহিম নবীর আল্লাহ এত সম্মান মর্যাদা দান করছেন। নমরুদে বহুত প্রচেষ্টা চালাইছেন, ইব্রাহিমের ক্ষতি করতে পারছে না। এর লাগি বাবা জীবনে মা বাবার দোয়া লওয়ার চেষ্টা করো, মায়ের দোয়াও কবুল, বাবার দোয়াও কবুল। মা বাবা যদি আওলাদের প্রতি দিল খুলিয়া যদি বাবা দোয়া করে দেয়, আওলাদ রে কোনো গাঠো জীবনে তুমি কোনোদিন আটকিতায় নাই, কোনো বিপদের মধ্যে পড়তায় নাই, কোনো সমস্যার মধ্যে পড়তায় নাই। মা বাবার মন খুশ রাখলে আওলাদগুলোর জীবন বড় সুন্দর হয়, রুজি রোজগার বাড়িয়া থাকে। মা বাবা আরো খুশি হইয়া দোয়া করবা, আল্লাহ আওলাদে বড় সুন্দরভাবে আমার খাওয়া, আমার বালা খাবড় পরিধান করার, আমার আওলাদর আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দেও। মার দোয়ার বরকতে আওলাদর রুজির কোনো অভাব হইত নাই। এর লাগে দোয়া লইবার জায়গা সবথেকে বড় অলি হইলা মা বাবা, সবথেকে বড় দোয়ার জায়গা গরো মা বাবা, পরে বারা দোয়া লক্ষ্য। যার জন্য আল্লাহর বান্দেগান হযরত ইব্রাহিম একদিন খবর পাইছেন নমরুদে বাড়ি গান বাজনার আসর পাতিছে, আলাদা মহল বানাইছে, সারা গেছেন মহলের মধ্যে রং ডাং তামাশা করতে আসন। ওই সময় ইব্রাহিমে বড় মুগরে গুলোইয়া গে সারা বাড়িয়া মূর্তি বাঙ্গি লাইছন, মাত্র রাখছন একটা, মাত্র রাখছন একটা। নমরুদে দেখিয়া কইল, তা ঘটনা খেয়ে করল রে, জিজ্ঞাসা করলা ইব্রাহিম উঠিয়া কইলা, কিতা কইছ? কইছেন আপনার বড় খোদায় হক, আপনার বড় খোদায় হক।
ওই সময় তানরে পাকড়াও করা হয়েছে, ধরা হয়েছে, অগ্নির মধ্যে ফেলায় নিয়েছে। একটা পরীক্ষার মাতান থেকে ইব্রাহিমের ঘটনা আমি আনলাম বাবা। ইজিবে তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। হযরত ইব্রাহিম রে আল্লাহ বিভিন্ন প্রকার আজমাইশ করছেন, পরীক্ষা করছেন। এক তো পরীক্ষা হইল ইব্রাহিমের কোন পরীক্ষা, অগ্নির কুণ্ডলীর মধ্যে ফেলাইছে নমরুদে, ইব্রাহিমের পশম পর্যন্ত জ্বলছে না, এক পরীক্ষা। 2 নম্বরে ইব্রাহিম রে আল্লাহ কোন সন্তান প্রথমে দিল না, সায়রার ঘরে 60 বছর পূর্ণ হয়ে গেল, সন্তান নাই। এরপরে হাজেরা বিবাহ করলা, হাজেরার ঘরে ইসমাইল ভাইলা, আবার 13 বা 15 বছর পরে আবার সায়রার ঘরে ইসহাক আর ইয়াহইয়া 2 জন নবী ভাইলিলা। আল্লাহ এই পরীক্ষার তানরে কামিয়াব করলা, তাই নিজে থাম্মা করলা, কামিয়াবি হাসিল করলা। পরবর্তীতে তো পরে একটা আওলাদ পাইলা ইসমাইল। আবার আল্লাহ কইলা তোমার মায়ার সন্তান ডে কুরবানি করো। পরীক্ষার পর পরীক্ষা বাবা, যত বড় পরীক্ষা তত বড় দরজা। এর লাগে আল্লাহ খেয়রের ছেলে সন্তান দিয়া আল্লাহ পরীক্ষা করন, খেয়রের মেয়ে দিয়া পরীক্ষা করন। খেয়রের ছেলেও দেন না, খেয়রের মেয়েও দেন না, কিন্তু আল্লাহর দরবারে দোয়া করুক, নফল নমাজ পড়িয়া। নফল নমাজের কথা শুনছি পালং গাটি একটু আগে মাতিছেন বাবা। নফল নমাজে মানুষ কম সময় আল্লাহর দিকে অগ্রসর হইতে পারে। নফল নমাজে নফল ইবাদতের দ্বারা আল্লাহর বান্দা আল্লাহর মায়ার বান্দা হিসাবে গৃহীত হইতে পারে। এর জন্য আল্লাহর বান্দেগার মা বোনগুলোর কোন নেক মকসুদ যদি থাকে, ছেলে সন্তান পাইতা, মেয়ে সন্তান পাইতা, আপনার জীবনে আপনি নফল নমাজ পড়ক, আল্লাহর কাছে হোক। নফল নমাজ, হাজত নমাজ, রাকাতাই সালাতুল হাজত, নফল মুতাওয়াজ্জিহ। কিংবা তো কোনো যদি মকসুদ যদি থাকে, বিসমিল্লাহর খতম করক। আগে আমি কইছি অনেকদিন তাফসীরুল কোরআন মাহফিল, কোন মকসুদ থাকে যদি বিসমিল্লাহর খতম পড়েন, নতুবা খতমে খাজে গান শরীফটা আপনি পড়েন। কোন মকসুদ নেই, তা খতম করলে আপনার মকসুদ আল্লাহ পুরা করবা। এর জন্য আল্লাহর বান্দেগার যে কোনো কবরস্থান দেখার পরে আমরার মুসলমান যদি হইয়া থাকি, আমি মসজিদ তখলের স্মরণ করতাম, আমি ওলা মনো আনতাম রে বাল্লা, আমি তো এলে একদিন কবরবাসী হইমু, আজকে কত মসজিদ তখল কবরের বাসিন্দা। এর জন্য মসজিদ দেখার পরে মানে কবর দেখার পরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর সারাটা বারণ্যা ততটুক পর্যন্ত হইয়া হাঁটি হাঁটি 3 বার কুল আল্লাহ শরীফ পড়িয়া সবার হাদিয়া বেজি আপনি যাকুয়া গিয়া দোয়া করতে সময় পাইছেন না, সবার হাদিয়া পৌঁছবি, এটার দ্বারা ফায়দা হইব। মসজিদ হলে দোয়া করবা, আল্লাহ যে মানুষ আমরার লাগি দোয়া করলো, মাগফিরাতুর দোয়া করলো, কুল আল্লাহ শরীফ পড়িয়া সবার হাদিয়া বেজিল, আমরা সারা মুর্দেগান হলে সবার অংশ পাঠিয়া পাইলাম। আল্লাহ এই মানুষের হায়াতর জিন্দগি আরো বাড়াইয়া দেও, এই মানুষের জমিন সচ্ছল হিসাবে চালাও, এই মানুষ বাঁচিলে আমরার লাগি বলা আর মাগফিরাতুর দোয়া করব। সুবহানাল্লাহ। এর লাগি মুর্দা হলে মুর্দারে সাহায্য করলে, মুর্দা হলে রোহানি দোয়া দেন, বন্দার হায়াত বাড়িবার লাগে, বন্দার হায়াত বাড়িবার লাগিয়া। এর জন্য বিশেষ করিয়া আমরা হইলে একদিন সব মুর্দা ওই মুন্না না মর মুন্না না হয়ে যায়। জি, এর লাগিয়া মারা যাওয়ার পরে কবর আমরা জিন্দা ওই মুফরিস্ত হলে প্রশ্ন করবা, ই সোয়ালর জবাব আমরা দিতাম। এটা আকিদাগত সম্পর্কে সোয়াল করা হইব। এক ভদ্রলোকে কইসলা, আমারে তো ফরিস্ত হলে জিন্দা করি কইবা রপ্তেরা কোন আয়, আমি কইবা হাম তো গতবারই মরা হয়। বুঝাইছে এর ধরে কইলে এটা কিতা কসরি বলে নতুন কইলে তো তাই তো আমারে কইতা আবার সোয়াল করতে, আমি উত্তর তাম নতুন তো আমি কইম তান্তে ফুন্না আর গতবারই, তখন কইবা ইবু ফুন্না বন হতে আর ইটা বাদে আর সোয়াল বেল করতে না যাইবা গিয়া ফয়লা থানারে কই দিমু, তাই কইবা রপ্তেরা কোন আয়, আমি হাম গতবারই মরা হয়, হয়তো শেষ। আর ফুন্না দেখে মরিসতে ফালে দিবা আইরে শান্তি। হ্যাঁ, ওটা কোনো মানা যাইব না কইজার, জি না, ইটা মানা যাইতো নাই। এর লাগি বিশেষ করিয়া আমরা আখেরাতর সামান জোগাড় করতাম, কবরের সামান জোগাড় করতাম, নবীজির কিছু সুন্নতের উপরে আমল করতাম, যে তার সুন্নত লিয়ে জমিন থাকি বিদায় হইতাম পারে, ওই সুন্নতগুলো আল্লাহর দরবারে গিয়ে দেখাইতাম পারে। আর মা বোন যারা আছেন, বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মা বোনরা যত সম্ভব বেশি বিবাহিতা যারা আছেন, স্বামীর তাবেদারি, স্বামীর এহতেরাম, স্বামী শ্রদ্ধার পুত্র, স্বামীর জন্য সুব্যবহার করবা, জীবনে ফায়দামন্দ হইবা, স্বামীর নেক দোয়া পাইবা। যত বেশি ভালো ব্যবহার করবা তত ভালো। স্বামীওয়ালা স্ত্রীর প্রতি যত বেশি ভালো ব্যবহার করবা, জুলুম অত্যাচার করতা নাই, গড় শান্তি থাকবো, রুজি রোজগার থাকবো, স্ত্রীও দোয়া করবা, উন্নত হইব, রুজি রোজগারের দরওয়াজা খুলব, আল্লাহ খুলিয়া দিব, বাড়িব। সন্তান যাদের আছে, সন্তানরে যাতে ফালিতরা
ফালা লাগে, এটা তো কর্তব্য আমরা হক। তবে সন্তানরে জীবনে শিক্ষা দিয়ে গড়িয়া তুলতাম, মাত কোথাও শিখাইতা, বুড়া কাম করছে দমক দিতা, প্রয়োজন হলে তারে মারতা, প্রয়োজন হলে বান্ধিয়া রাখতা, তারে আপনি ছুটো থাকা অবস্থা মুঠির ভিতরে আনে রাখতা। বড় ইয়াল্লে কন্ট্রোলে আনা যায় না। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ নমাজও হড়কা খাস করে মইয়িতগুলোর লাগি, মা নাই বাবা নাই ভাই বিরাদর সবল লাগি পড়াশোনা করে কবরস্থান দেখা মাত্র কবরস্থানত গিয়াও কুল হুয়াল্লাহ পড়িবে। আর আরেকটা সূরা পড়েন, ইমাম সাহেব বলে কন এই সূরা কবরস্থানে বেশিরভাগ গিয়া পড়েন, একবার পড়িলে 1000 আয়াতর সওয়াব। কোন সূরা? এই সূরা হইল গিয়া সূরা তাকাসুর, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মা বইনগুলো পড়কা একবার পড়লে এটা 1000 আয়াতর সওয়াব। তার লাগি ইমাম সাহেব বলে আল্লাহাকুমুত তাকা পড়ন, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ন, ফড়িয়া কিতা করন, দোয়া করন। সবথেকে আওলা হইল গিয়া আপনি ওখান থেকে জিয়ারত করক্কা হইব। দোয়া করলা তো মসজিদর লাগি বাড়িতে কিয়া সময় নাই, বেহতর হইল গিয়া একবারে কবরের নিকটে গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর হওয়ার পরে একবারে যখন নিকটে গেলাগি রুহানি সিজ্জিরও তাহকে ইল্লিনও তাহ কবর আইয়া কইব সে আমারে ডাক দিলা সালাম দিলা, তখন এই রুহানি দেখতে পায় কোন আওলাদ আইসে আমারে ডাক দিছে, আমার লাগি দোয়া করেন, মাগফিরাতর দোয়া করে, পড়াশোনা করে, এর লাগি মামলা তৈল দারগিয়া করা। একসময় যাইতাম পারছি না, সময় সময় আলাদা তাকে করবা। জিয়ারত মেইন হইল গিয়া নিকটে গিয়া করা। কিন্তু জিয়ারত করকা মদিনাত ওই বন্যা না ওয়, কিন্তু দারজ ইনতান যাইবা মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেন আমার জিয়ারত করবা, এই জিয়ারত দি মুরাদ হইল যেন একবারে নিকটে আইবা, আমার একবারে দার লই নিবা আইয়া, ওয়াজাবাত লাহু শাফাআতি, এরার লাগি শাফাআত করা আমার পক্ষে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এর লাগি হিন্দু জিয়ারতে আর হিন্দুস্তানের জিয়ারতে ব্যবধান আছে। ইনতে ফড়ার সওয়াবের হাত দিয়া বেশিমু ফাইবা বেশক, কিন্তু দারো গিয়া যে জিয়ারত ফড়ার দোয়া এটা বহুত ব্যবধান আছে। এর জন্য আল্লাহ আমরা তৌফিক দক্কা বেশি বেশি করিয়া কোরআন শরীফে তিলাওয়াত করার, নফল নামাজরে পড়ার, আর আল্লাহর প্রশংসা করার তৌফিক আল্লাহ দান করক। আল্লাহর প্রশংসা ওগুলো আমরা দিলের মধ্যে রাখতাম। আল্লাহ তৌফিক হবে হোক, আল্লাহুম্মা আমিন।